সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উত্তম আদর্শের মাধ্যমে গোটা জাতিকে পরিবর্তন করে দিয়েছেন। যে সময় জাহেলি যুগে কন্যা সন্তানকে জীবিত হত্যা করে তাদের জীবিত অবস্থায় কি মাটিতে পুঁতে রাখা হতো, সেই জাহেলি সমাজ থেকে একটা এমন সুন্দর সমাজ উপহার দিয়েছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি আমরা লালন করতে পারি, ধারণ করতে পারি, তাহলে বর্তমান জাহেলিয়াতকে আমরা দূর করে আলোর সমাজে আলোকিত করতে পারবো। আজকে এখানে যারা বসে আছে এদের থেকে কেউ হবে একদিন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইসলামিক স্কলার, রাজনীতিবিদ, এভাবে দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যাবে। এই পর্যায়ে আমরা আজকের দিনে প্রধান অতিথি ডাঙ্গা জামিয়া আশরাফুল জাকির মাদ্রাসার একজন সম্মানিত শিক্ষক জনাব হযরত মাওলানা মাহফুজুর রহমান, জনাব হযরত মাওলানা মাহফুজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। দারুল আজাদ দিনিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় উপলক্ষে বার্ষিক শিক্ষা সমাপনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপবিষ্ট আছেন অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত স্নেহের প্রতিকাতা ছাত্রছাত্রীবৃন্দ। সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার প্রতিষ্ঠান ডাঙ্গা জামিয়া আশরাফুল ইসলামিয়া রাহিমাহুল্লাহর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা। আজকে আমি এখানে এসে অভিভূত হয়েছি যে ছোট ছোট ছাত্ররা যারা আগামী ভবিষ্যৎ এত সুন্দর করে বিদায়ী পক্ষ থেকে এবং বিদায়ী দেওয়ার পক্ষ থেকে নেয়ার পক্ষ থেকে সুন্দর সুন্দর বক্তৃতা পেশ করছে, তারপরে নাতে রাসূল পেশ করছে, তাদের প্রতিভা আমাকে অভিভূত করেছে। একটি কথা আছে, আজকে শিশুর আগামী ভবিষ্যৎ। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সকল শিশুর অন্তরে। তো আজকে এখানে যারা বসে আছে এদের থেকে কেউ হবে একদিন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইসলামিক স্কলার, রাজনীতিবিদ, এভাবে দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যাবে। হয়তো তারা এখন এখানে ছোট কচি বাচ্চা। আর যদি একটা প্রবাদ আছে, তা'লিমু ফিস সিগারি কানাশি ফিল হাজার, ছোটবেলায় বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া পাথরের মধ্যে অঙ্কন করার মতো। পাথরের মধ্যে যেমনি ভাবে অঙ্কন করার ফলে এই অঙ্কন মুছে যায় না, অনুরূপভাবে ছোট বাচ্চাদেরকে যে শিক্ষা দেওয়া হবে সেই শিক্ষা শিখতে হবে। আমাদের উপমহাদেশে একটা সময় ছিল শিক্ষা ব্যবস্থা ছিল একই ধারা, মোগল আমল থেকে শুরু করে সুলতানি আমল থেকে শুরু করে। তখন একজন শিক্ষিত ব্যক্তি যিনি শিক্ষিত হতেন তিনি কোরআন, হাদিস, ফিকহের পাশাপাশি ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, দর্শন, গণিত ইত্যাদি শাস্ত্র সম্পর্কে অভিজ্ঞ থাকতেন। যেমন আমরা ইতিহাস পড়ি, ফজলের আইনে আকবর কে লিখেছিলেন আবুল ফজল, এবং যাকে ভারত উপমহাদেশে জিন্দাপীর বলা হয়, সম্রাট বাদশাহ আলমগীর, যিনি একসাথে সমগ্র ভারতবর্ষের সম্রাট ছিলেন এবং তিনি নিজে কি করতেন, কোরআন নিজ হাতে লিখতেন। ফতুয়া আলমগীর আমরা সবাই জানি, তাই না? ফতুয়া আলমগীর নিজে লিখতেন। তাহলে চিন্তা করো, একজন শাসক যিনি সারা ভারতবর্ষের শাসক ছিলেন, পাশাপাশি তিনি ফতুয়া লিখতে পারতেন। তিনি কোরআন, হাদিস, ইতিহাস, সকল শাস্ত্রে কি পারদর্শী ছিলেন। অনুরূপভাবে ভারতবর্ষে যারা ছিল বিচারক ছিল ওই সময় তাদের বলা হতো কাদি। বর্তমানে আমরা কাজী বলতে মনে করি কি বিবাহ যারা করায়, কিন্তু আগে যারা কাজী ছিল তারা ছিল বিচারক, তারা সকল শিক্ষা শিক্ষিত। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে যখন ব্রিটিশরা আমাদের দেশে আসেন, তারা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে মডিফাই করে এবং পরিবর্তন করে দেয়। আমাদের এই বাংলাদেশের সহ ভারতবর্ষে যে শিক্ষা ব্যবস্থা ছিল, শিক্ষা ব্যবস্থা কারণ সম্পূর্ণ। তখন একটা শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে এলাকার অনেক জায়গা ছিল, জমিদার প্রথার মতো, জায়গিরের মতো। আর এই জায়গা ব্যবসায় যদি প্রতিষ্ঠান চলতো, কিন্তু ব্রিটিশরা এগুলো কি করলো, বাজেয়াপ্ত করলো,
মসজিদ মাদ্রাসা সহ যে জায়গা জমি ছিল সেগুলো বাজেয়াপ্ত করলো। এভাবে উপমহাদেশ থেকে যে শিক্ষার একটা ধারা ছিল মুছে যাওয়ার উপক্রম হয়েছিল। তারা ইউরোপীয় আদলে স্কুল শিক্ষা ব্যবস্থা চালু করলো। এভাবে যখন শিক্ষা ব্যবস্থার একটা নাজেহাল অবস্থা, তখনই ভারতবর্ষে যে বিজ্ঞ আলেমওয়ালা ছিল তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য দাবি দেওয়া হয়েছে। তখনই দিল্লিতে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা হলো। এর ধারাবাহিকতায় কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হলো। এর সাথে আরো 100 বছর পরে আমাদের দেশে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল। এভাবে আমাদের দেশের শিক্ষা দ্বারা 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল যারা সুশিক্ষিত শিক্ষিত হয়েছে, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, ডাক্তার হয়েছে, কিন্তু নীতি নৈতিকতা বলতেই নেই। এমনকি নিজের বাবা মা জানাজা পড়ার মতো কি তার যোগ্যতা নেই। দুঃখের ব্যাপার। আবার আমরা যারা মাদ্রাসায় পড়ি, আলিয়া মাদ্রাসা, সেখানে শিক্ষা আছে, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে মডিফাই হয়ে বিজ্ঞান সায়েন্স ঢোকার পরে যারা আলিয়ায় পড়ে তারা কি সকল শিক্ষায় শিক্ষিত হওয়ার ফলে একজন ডাক্তার তিনি কোরআন হাদিসে পড়তে পারেন, ঠিকও জানতে পারেন। আবার একজন স্কলার সকল বিষয়ে জ্ঞানী হতে পারেন। এভাবে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছে। তো এই মাদ্রাসাটা দিনী শিক্ষার পাশাপাশি আমি দেখতে পাচ্ছি যে কি বুনিয়াদী শিক্ষা, সকল শিক্ষারই একটা সারণী আছে। তো তোমরা যারা আছো, তোমরা একটা টার্নিং পয়েন্টে আছো। এখন যে তোমাদের জীবনের লক্ষ্য স্থির করার সময়। এখান থেকে কেউ, আমি শুরুতে বলেছিলাম, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ইসলামিক স্কলার হবে। তো তোমাদেরকে সেই পথে হাঁটতে হবে। তো আমি তোমাদের জন্য শুভকামনা করি। তোমরা ভালোভাবে এখন থেকে প্রস্তুতি নিয়ে কিভাবে তোমাদের শিক্ষাকে তোমরা বিকশিত করবে। তো আমি যে প্রতিষ্ঠানে এসেছি সেখানে তোমাদের এটা হলো প্রাথমিক সেক্টর। আমাদের প্রতিষ্ঠান মাধ্যমিক পর্যায়ে আছে, সেখানে তোমাদেরকে ভর্তি হওয়ার আহ্বান জানালাম। আর যেখানে শিখো না কেন, বাবা মা আনুগত্যশীল হতে হবে, নীতি নৈতিকতাকে লালন করতে হবে এবং পাশাপাশি দেশপ্রেমিক হতে হবে। এরকম এবং আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে লালন করতে হবে। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম আদর্শের মাধ্যমে গোটা জাতিকে পরিবর্তন করে দিয়েছেন। যে সময় জাহেলি যুগে কন্যা সন্তানকে জীবিত হত্যা করে তাদের জীবিত অবস্থায় কি মাটিতে পুঁতে রাখা হতো, সেই জাহেলি সমাজ থেকে একটা এমন সুন্দর সমাজ উপহার দিয়েছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি আমরা লালন করতে পারি, ধারণ করতে পারি, তাহলে বর্তমান জাহেলিয়াতকে আমরা দূর করে আলোর সমাজে আলোকিত করতে পারবো। তোমাদের সকলের কল্যাণ কামনা করে আজকের মতো আমি আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর চমৎকার আলোচনা করছেন। ডাঙ্গা গ্রামে আশরাফুল জাকির মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব হযরত মাওলানা মাহফুজুর রহমান সাহেব অনেক দিক নির্দেশনা দিয়েছেন এবং মাদ্রাসার শিক্ষার উপকারিতা নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ আমাদেরকে আপনার আলোচনা থেকে শিক্ষা অর্জন করে আমার বাচ্চা বাড়ি করা প্রিয় বিজ্ঞানী প্রোগ্রামে আমরা